আজকের এই বিস্তারিত বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম সেরা একটি মাস্টারপিস HP EliteBook 640G9-এর একেবারে ভেতরের দিকটা উন্মোচন করতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডের এই 3D এলিমেন্টগুলোর মতোই এর ভেতরের মাদারবোর্ড বা র্যামের ডিজাইন কতটা নিখুঁত সেটা আজ আমরা দেখব। শুধু বাইরের প্রিমিয়াম মেটাল ফিনিশই নয়, কর্পোরেট জগতের সব চ্যালেঞ্জ মোকাবেলায় এটি ভেতর থেকেও ঠিক কতটা শক্তিশালী, চলুন সরাসরি সেটাই দেখে নিই। আচ্ছা, আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি বিষয় নিয়ে ধাপে ধাপে কথা বলবো। প্রথমে প্রসেসর ও পারফরম্যান্স, এরপর মেমোরি এবং স্টোরেজ, তারপর ডিসপ্লে ও প্রিমিয়াম ডিজাইন, এরপর অত্যাধুনিক সিকিউরিটি ফিচার্স এবং সবশেষে থাকছে কানেক্টিভিটি ও ব্যাটারি লাইফ। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে, প্রসেসর এবং পারফরম্যান্স। চলুন একেবারে মেশিনের কোর অংশে প্রবেশ করা যাক। 10। হ্যাঁ, শুনতে অবাক লাগলো, সত্যি যে এই মেশিনের ভেতরে রয়েছে একটি 10 কোর প্রসেসরের বিশাল পাওয়ার হাউস, আর এই 10টি কোর 12টি থ্রেড সাপোর্ট করে কাজ করে। একবার ভাবুন তো, সাধারণ ল্যাপটপের চেয়ে এই ধরনের মাল্টিকোর সেটআপ পারফরম্যান্সের ক্ষেত্রে ঠিক কত বড় একটা পার্থক্য গড়ে দিতে পারে। একেবারে গেম চেঞ্জার যাকে বলে। এই অসাধারণ পারফরম্যান্সের পেছনের আসল জাদুকর হল ইন্টেলের 12th জেনারেশন আল্ডার লেক ইউ আর্কিটেকচার, আর এর ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি পৌঁছাতে পারে একেবারে 4.4 গিগাহার্টজ পর্যন্ত। মানে যখন খুব ভারী কোনো অফিসিয়াল সফটওয়্যার চালানো হয়, তখন এই হাই ফ্রিকোয়েন্সির কারণে একটুও ল্যাগ বা দেরি হবে না, একদম মাখনের মতো মসৃণভাবে চলবে সবকিছু। সবচেয়ে মজার ব্যাপার হলো এর হাইব্রিড ডিজাইন। এখানে মূলত দুটি পারফরম্যান্স কোর আছে, যেগুলো সব ভারী কাজ বা হেভি লিফটিংয়ের দায়িত্ব সামলায়, আর বাকি 8টি এফিশিয়েন্ট কোর ব্যাকগ্রাউন্ডের কাজগুলো খুব শান্তিতে ম্যানেজ করে। অনেকটা এরকম যে টিমের দুজন মূল কর্মী সামনে থেকে বড় প্রজেক্ট সামলাচ্ছে, আর 8 জন পেছন থেকে সাপোর্ট দিচ্ছে। হেভি মাল্টিটাস্কিংয়ের জন্য এর চেয়ে দারুণ আর কি হতে পারে। এবার চলুন একটু সামনের দিকে এগোই, আমাদের দ্বিতীয় পর্ব মেমোরি এবং স্টোরেজ। দেখে নিই এত শক্তিশালী প্রসেসরকে সাপোর্ট দিতে এরা কিভাবে কাজ করে। প্রাথমিকভাবে এতে দেয়া হয়েছে 16 জিবি DDR4 র্যাম, যার স্পিড 3200 মেগাহার্জ। কিন্তু এন্টারপ্রাইজ লেভেলে তো ভবিষ্যতের কথাটাও মাথায় রাখতে হয়, তাই না? এই ল্যাপটপটি পুরোপুরি ফিউচার প্রুফ। এতে থাকা দুটি মেমোরি স্লট বা SODIMM এর কারণে ভবিষ্যতে কাজের চাপ বাড়লে খুব সহজেই এই র্যাম 64 জিবি পর্যন্ত আপগ্রেড করে নেওয়া যাবে। লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে এটা কিন্তু বেশ স্মার্ট একটা ডিসিশন। মেমোরির সাথে সাথে স্টোরেজের ব্যাপারটাও সমান গুরুত্বপূর্ণ। এতে আছে 512 জিবির অত্যন্ত অ্যাডভান্সড PCIe Gen 4 NVMe M2 SSD। এই Gen 4 প্রযুক্তির কারণে উইন্ডোজ বুট হওয়া বা বড় ডেটা ট্রান্সফারের কাজগুলো হয় আক্ষরিক অর্থেই বিদ্যুতের গতিতে। আর হ্যাঁ, ভবিষ্যতে স্পেস দরকার হলে সেকেন্ডারি স্টোরেজ হিসেবে আরেকটি SSD যোগ করার দারুণ একটা অপশনও কিন্তু এতে থাকছে। ভেতরের মাদারবোর্ড থেকে এবার একটু বাইরের দিকে আসা যাক। পর্ব 3, ডিসপ্লে এবং প্রিমিয়াম ডিজাইন। এর ডিসপ্লেটা হলো 14 ইঞ্চির ফুল এইচডি IPS প্যানেল, আর সাথে আছে 250 নিটস ব্রাইটনেসের অ্যান্টি গ্লেয়ার প্রযুক্তি। এর মানে হলো কাজের প্রয়োজনে স্ক্রিনের দিকে যদি একটানা দীর্ঘক্ষণ তাকিয়েও থাকতে হয়, চোখে কিন্তু কোনো ক্লান্তি আসবে না। সারাদিনের কাজের প্রোডাক্টিভিটি ধরে রাখার জন্য একদম ক্লিয়ার আর আরামদায়ক একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স নিশ্চিত করা হয়েছে এখানে। আর এই সংখ্যাটা একবার দেখুন, 1.37। এত সব প্রিমিয়াম ফিচারের পরও এর ওজন মাত্র 1.37 কেজি। প্রিমিয়াম অ্যালুমিনিয়াম চ্যাসিস দিয়ে তৈরি, দেখতে একদম স্লিক আর আধুনিক একটা মেটাল ফিনিশ, অথচ ওজন এত কম। ইঞ্জিনিয়ারিংয়ের দারুণ একটা নিদর্শন বলতেই হয়। সহজেই যে কোনো জায়গায় বহন করা যায় এটি। এখন মনে হতে পারে এত হালকা যখন, তাহলে কি জিনিসটা একটু নাজুক? একদমই না। এন্টারপ্রাইজ ইউজারদের জন্য স্বস্তির বিষয় হল এটি মিলিটারি গ্রেড MIL STD 810H ডিউরেবিলিটি স্ট্যান্ডার্ড মেনে তৈরি। অর্থাৎ এই স্লিক এবং হাইলি পোর্টেবল মেটাল কাঠামোটা যে কোনো কঠিন পরিস্থিতি বা ধাক্কা সামলে নেওয়ার মতো যথেষ্ট শক্তপোক্ত। ফিজিক্যাল বডি তো দেখা হলো, এবার এর ডিজিটাল প্রতিরক্ষার দিকে নজর দিই। আমাদের চতুর্থ পর্ব, অত্যাধুনিক সিকিউরিটি ফিচার্স। ল্যাপটপে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ওয়েবক্যাম, প্রাইভেসি শাটারের মতো দারুণ সব ফিজিক্যাল সিকিউরিটির পাশাপাশি এর সবচেয়ে বড় শক্তির জায়গা হলো এর ডিজিটাল শিল্ড। HP Wolf সিকিউরিটি ফর বিজনেস। আধুনিক সাইবার হুমকির বিরুদ্ধে এটা যেন রীতিমতো একটা ঢাল। ল্যাপটপটি কিভাবে নিজেকে সুরক্ষিত রাখে, চলুন সেই স্যুটের মূল 3টি ফিচার একটু গল্পের মতো করে জেনে নিই। শুরুতেই বলা যাক HP SureStart Gen 7 এর কথা। এটা শুধু সাধারণ কোনো প্রোটেকশন নয়, এটা লিটারালি একটা সেলফ হিলিং বা স্বয়ংক্রিয়ভাবে নিজেকে সারিয়ে তুলতে পারা বায়োস। একদম সিস্টেমের মূলে যদি খুব আধুনিক কোনো সাইবার অ্যাটাক হয়ও, এটি একা একাই সিস্টেমকে আভের নিরাপদ অবস্থায় রিকভার করে ফেলতে পারে। জাস্ট ওয়াও!
এরপর আছে এইচপি শিওর ক্লিক। ধরুন ইমেলে একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট এলো বা ব্রাউজারে কোনো ক্ষতিকর লিঙ্কে ক্লিক লেগে গেল, সাথে সাথেই এটা একটা কোয়ারেন্টাইন জোন হিসেবে কাজ করবে এবং সেই ভাইরাসটাকে একটা ভার্চুয়াল কন্টেইনারের ভেতরে বন্দি করে ফেলবে। ব্যাস, মূল সিস্টেম পুরোপুরি সেফ, আর ভাইরাসের ক্ষতি ওই কন্টেইনারের ভেতরেই আটকা পড়ে গেল। আর সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল এইচপি সিওর সেন্স। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে। কোনো ভাইরাস অ্যাটাক করার আগেই সম্পূর্ণ নতুন এবং অজানা ম্যালওয়্যারগুলোকে এটা চিনে ফেলতে পারে। মানে আগে থেকে ডেটাবেসে না থাকলেও শুধুমাত্র প্যাটার্ন দেখেই ভবিষ্যৎ হুমকি রুখে দেওয়ার ক্ষমতা এর আছে। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, পর্ব 5, কানেক্টিভিটি এবং ব্যাটারি লাইফ। এত পাওয়ারফুল পারফরম্যান্স আর সিকিউরিটি চালানোর মতো এনার্জি কোথা থেকে আসে সেটাই এখন দেখব। যে কোনো মডার্ন অফিস সেটআপের জন্য যা যা দরকার তার সবই এতে আছে। ফাস্ট ডেটা ট্রান্সফারের জন্য থান্ডারবোল্ট 4, 3টি USB-A, মনিটরের জন্য HDMI 2.1 এবং একটি ডেডিকেটেড ইথরনেট পোর্ট। আর ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য আছে একদম লেটেস্ট ওয়াইফাই 6E এবং ব্লুটুথ 5.3। তার মানে বাড়তি ডঙ্গল খোঁজার দিন শেষ বললেই চলে। আর এই পুরো সিস্টেমটাকে সচল রাখে এর 51.3 ওয়াট আওয়ারের ব্যাটারি। স্ট্যান্ডার্ড ব্রাউজিং বা দৈনন্দিন অফিসিয়াল কাজে এটি খুব অনায়াসেই 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। মানে সারাদিনের অল ডে প্রোডাক্টিভিটি একদম নিশ্চিত, কাজের মাঝে বারবার চার্জারের দিকে তাকাতে হবে না। সবচেয়ে দারুণ ব্যাপারটা লুকিয়ে আছে এই স্লাইডটাতে, এইচপি ফাস্ট চার্জ। যদি কখনো ব্যাটারি একদম 0%এও নেমে যায়, মাত্র 30 মিনিটের একটা কফি ব্রেক নিলে এটি আবার 50% পর্যন্ত চার্জ হয়ে যায়। কাজের চূড়ান্ত ব্যস্ততার মাঝে এই ফিচারটা যে কতটা কাজে দেয় তা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের আজকের এই বিস্তারিত বিশ্লেষণ একদম শেষ পর্যায়ে। তো একটা নিখুঁত মেটাল বডি, আপগ্রেড করা যায় এমন মেমোরি আর সেলফ হিলিং ডিজিটাল সিকিউরিটির এই দারুণ সমন্বয়টা আজ আমরা দেখলাম। শেষ করার আগে একটা চিন্তার বিষয় রেখে যাই, বর্তমানে কর্মক্ষেত্রে যে হার্ডওয়্যারটি ব্যবহার করা হচ্ছে সেটা কি আসলেই ফিজিক্যাল ডিউরেবিলিটির পাশাপাশি এমন স্বয়ংক্রিয় ডিজিটাল সুরক্ষার নিশ্চয়তা দিতে পারছে? একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো বিশ্লেষণে।